আল্লাহ খালি আমার কোরআনেই দেখছে, কোরআন হয়ে গেছে। আল্লাহ খালি আমার কোরআনেই দেখছে, নাকি পরীক্ষা। ছেলে সন্তান মারা গেল না কিভাবে বলবো ভাই? পরীক্ষা। এখন সে আল্লাহর উপর অভিযোগ করতেছে যে আল্লাহ তাআলা তো আমার ছেলেকে দেখভাল করে পাই না। এত সোজা। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সকল নবীদের আল্লাহ পরীক্ষা করেছেন, তার মধ্যে বেশি পরীক্ষা করেছে হযরত ইব্রাহিম নবীকে। কেমন পরীক্ষা? জন্মের আগে থেকেই পরীক্ষা শুরু, শিশু অবস্থায় পরীক্ষা, একটু বয়স হয়েছে, কিশোর হয়েছে, তাও পরীক্ষা শুরু, আরো বয়স হয়েছে আরো পরীক্ষা, আরো বয়স হয়েছে আরো পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হযরত ইউসুফ নবী, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী, এদের ঘটনা লম্বা লম্বা ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন বিস্তারিতভাবে। আল্লাহ বলেন আমি ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছি, আর ইব্রাহিম নবী সকল পরীক্ষায় পাস করেছে। আল্লাহু আকবার। কেমন পরীক্ষা? যে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে চুল পেকেছে ইব্রাহিম আলাইহিস সালাম। চুল পাকছে, মাথার চুল নাই। এর আগে কখনো মানুষ চুল পাকত না। এখন সকলে বলা বলি করতেছে যে তুমি নমরুদকে খোদা না মানার কারণে তোমার এই চুল পাকছে, তোমার উপর নমরুদের গজব করছে। নাউযুবিল্লাহ। আল্লাহ দেখছেন আমরা কেন দিয়েছিলাম। আমি নমরুদকে না মানার কারণে আমার চুল পেকে গিয়েছে। বাবা আদম থেকে নিয়া ইব্রাহিম পর্যন্ত কারো চুল পাকে নাই। প্রথম চুল পাকল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। মানুষ বলে তোমরা নমরুদের অভিশাপ পড়েছে। আল্লাহ বলেন শোনো ইব্রাহিম, এই চুল পাকা হলো মানুষের সম্মানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। হাযা ওয়াকার, এটা সম্মান। চুল পাকলে মানুষ মানুষকে সম্মান করে, ঠিক না বেটি? সম্মানের একটা সাইনবোর্ড। চুল পাকাটা সম্মানের একটা সাইনবোর্ড, এরকম সম্মান করে। কেমন পরীক্ষা আল্লাহ বলেছে। শুধু তাই নয়, আজব বলে হে ইব্রাহিম, তুমি যদি এই মূর্তিকে খোদা না মানো, নমরুদকে খোদা না মানো, তবে আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দিব, অথবা তোমাকে আমি পাথর মেরে ধ্বংস করে দেবো, মেরে ফেলবো। বাপে বলেন, কে বলে বলেন? কেমন পরীক্ষা? বাপ বলতেছে তুমি যদি মূর্তিকে খোদা না মানো, তোমাকে সকল সম্পত্তি থেকে ত্যায্য করে দেব, তোমাকে পাথর মেরে নিঃশেষ করে দেব। তোমাকে পরীক্ষা দেখছেন? কেমন পরীক্ষা? পরীক্ষা একটা দুই, অনেক পরীক্ষা। ইব্রাহিম বলে আতাজিরকুম ওমা তাদউনা মিন দুনিল্লাহ, হে আমার পিতা, আপনি আমাকে ছেড়ে দেবেন কি? আমি আপনাকে ছেড়ে দিলাম, আমি আল্লাহ তাআলা ব্যতীত কারো বন্দেগী আমি করব না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছাড়া কাউকে মানব না, কারো সামনে আমার এই কপাল ঝুঁকাবো না আল্লাহ ছাড়া। সাবধান ব্যবস্থা বুজুর্গ, এই মাথাকে আল্লাহ ব্যতীত কারো সামনে ঝুঁকানো কি বলেন? শিরক। শিরক। এটা মজার ঘটনা মনে হচ্ছে।
একদিন ইবলিস বলে ইব্রাহিম নবীকে, হুজুর আমার কি মাপ পাওয়ার রাস্তা নাই? আল্লাহ যে আমার জান্নাত থেকে বের করে দিলেন, অভিশপ্ত বানাই দিলেন, জাহান্নামী বানাই দিলেন, আমার কি মাপ পাওয়ার রাস্তা আছে? দেখার শোনো মজার ঘটনা। এখন ইব্রাহিম বলে হ্যাঁ মাপ পাওয়ার রাস্তা আছে। রাস্তাটা কি? তুমি আদমকে শুনতে হবে, আদমকে তবে তুমি মাপ পাই যাবা। এখন ইবলিস বলে আমি মনে করছিলাম তুমি একটা বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, তুমি কি মূর্খের মতো কথা বলো? ইবলিস কারে পায়? ইব্রাহিম নবী কইতেছে আমি মূর্খের কি হবে? তুমি কি জানো না? ইবলিস বলতেছে যে আল্লাহ ছাড়া কাউকে সত্য দেওয়া যায় না। ইবলিস বলে আরে ইব্রাহিম নবী তুমি যে আমারে আদম সত্য করতে বলতেছো, তুমি কি জানো না যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না? জানি জানা শুনতে বলছি কি শোনো, এটা তো সিজদা করা না, এটা হলো আল্লাহর হুকুম মানা। আল্লাহ তাআলা নির্দেশ করতে তুমি আদমকে সিজদা দাও, এটা আল্লাহর হুকুম মানাই হলো জরুরি। এখানে সিজদা করা মূল বিষয় না, আল্লাহর হুকুম মানা কি মূল বিষয়। কিন্তু আল্লাহর হুকুম মানা না, বুঝে তুমি আজকে বিতাড়িত ইবলিস, শয়তান, জাহান্নামী। আল্লাহ তাহলে আমরা জানলাম যে ইব্রাহিম বলে যে হে বাবা আমি আপনাকে ছেড়ে দিলাম, আমার এই সম্পত্তি দরকার নাই, আমি আল্লাহ ছাড়া কাউকে মানব না, কাউকে দিন করবো না। ইব্রাহিম নবী জান কষ্ট করতে আজাইল আসছে। আজাইল একটু বক্তব্য কথা মানুষ মনে করে বক্তব্য করে কেউ করে না, কিন্তু আজাইল সে জান কষ্ট করতে কাম করে জান কষ্ট করা। কিন্তু একজন নবী ছিলেন তার খুব গভীর বন্ধুত্ব ছিল আজাইলের সাথে, সেই নবী হইল দাউদ নবী। দাউদের সাথে আজাইলের গভীর সম্পর্ক ছিল। একদিন দাউদ নবী বলে যে ভাই তোমার লাগে তো ভালো আমার বন্ধুত্ব সম্পর্ক, তোমার তো আমি আসল রূপে কখনো দেখি নাই, একটু দেখাও তো তোমার আসল রূপটা। আজরাইল আসল রূপ দেখাইলো। আজরাইল আসল রূপ দেখে নবী দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। হুশে আসার পরে বলে ভাই তুমি যে আজরাইল, তোমার যে বিশাল কুৎসিত চেহারা, ভয়ঙ্কর চেহারা, এইটা দেখাই তো একটা বড় আযাব, এর সে বড় আযাব নাই। তোমার এত ভয়ঙ্কর চেহারা, এটাই হলো বড় আযাব। নবী বলেন যে মানুষের জান কবজ করার আগে আজরাইল প্রতিটি মানুষকে তার নিজের আসল রূপ দেখায়, এরপরে জান কবজ করে। যদি মুমিন হয় সুন্দর আসল রূপ দেখতে পায়, আর যদি কাফের মুশরিক বেঈমান ফাসিক হয় তখন আজরাইলের আসল রূপ দেখতে পায়। আসল রূপ দেখে কাফের মুশরিক বেঈমানের তার রূহ উড়ে যায়, ভয়ে সে বেহুশ হয়ে যায়। দেখেন না মানুষের জান কত সময় তার ঘাম বাইর হয়, কত ছটফট করে, ঠিক না ভাই? তো ইব্রাহিম নবী এসে বলে যে আজরাইল এসে বলে যে আমি আসছি আপনার জান কবজ করতে। কি বলে? আজরাইল বলে ইব্রাহিম নবী। এখন ইব্রাহিম বলে ভাই আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্নটা আল্লাহকে জিজ্ঞাসা করবে। আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহর অর্থ কি? আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা বন্ধু কি বন্ধুরে মারতে পারে? এটা কেমন বন্ধু? ঠিক আছে ইব্রাহিম কয় যে আমি হলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তা আল্লাহর বন্ধু বন্ধুরে মারে কেন? তুমি এটা আল্লাহ চাইছো। আল্লাহ কাছে আল্লাহ আমি তো সব বলছেন কি করছে আপনি? আল্লাহ শোনেন না শোনেন? ইন্নাল্লাহ সামিউম বাসীর, ইন্নাল্লাহ আলীমুন
খাবীর। আল্লাহ তাআলা সব দেখে, সব শোনে, সব বোঝে, সব খবর রাখে। ঠিক না? শুধু তাই নয়, যদি আমাদের সাত রাত্রিতে সাত তবক জমিনের নিচে একটি কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়া হেঁটে যায়, ওই পিঁপড়ার আওয়াজও আল্লাহ পাক শুনতে পারেন। সুবহানাল্লাহ। আমাদের সাত রাত্রে সাত তবক জমিনের নিচে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হাঁটলে ওই পিঁপড়ার আওয়াজও কে শোনে বলেন? ইন্নাল্লাহ সামিউন বাসীর। যাও বন্ধুকে বন্ধু কিভাবে মারে এটা যদি আল্লাহ ছিল আজাদে পড়ায় সালাম কাছে আজাদ বলে, আল্লাহ আপনার বন্ধু আপনার নবী কি বলেছে আপনি শুনেছেন, এখন উত্তর দেন। আল্লাহ বলে, যাও তুমি যে বলবে আল মাউতু লিকাউল্লাহ, মৃত্যু হইল বন্ধুর বন্ধুর সাথে মিলন। সুবহানাল্লাহ। মৃত্যু নেই বাধা, মিলনের বাধা শুধু মৃত্যু না, মৃত্যু হয়ে যাবে, বন্ধু বন্ধুর দেখা পাবে, সাক্ষাৎ তুমি ভালো যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মৃত্যু নেই হইল বন্ধুর সাথে বন্ধুর মিলন। ঠিক আছে, তোমার তাদের আমার তো জানতে চাই যে আমার বন্ধুর সাথে আমার দেখাও, সাক্ষাৎ মিলন। মুমিন মৃত্যুকে ভয় করে না, মুমিন কি মৃত্যুকে ভয় করে না। যারা গুনাহগার, জালেম, মুশরিক, কাফের এরা মৃত্যুকে ভয় করে। এই জন্য একজন মুজাহিদ হাজারো কাফেরকে মেরে ফেলায়, সে নিজে শহীদ হয়ে যায়। দূর এই জান থেকে কি হবে, মরলেই তো জানবে, মরলেই তো আল্লাহ সাথে দেখা। এই জন্য মন কখনো মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা অনেকগুলি পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। নমরুদে শুয়ে রয়েছে, পাশের স্ত্রী নমরুদ খোদা দাবি করছে। রাতের যখন 2টা বাজে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে পেরেশান হয়ে গেল, গান করতেছে। স্ত্রী বলে, কি খবর তোমার, কি হয়েছে? তা বললাম, আমি আজকে ঘুমের ভিতরে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। তুমি খোদা, তুমি আমার ভয় পাবে, তুমি খোদা। স্ত্রী বলে, তুমি খোদা, তুমি আমার ভয় পাবে। দেখেন তাওহীদ কি হয়েছে। একদিন এলাকার লোক সহ ইব্রাহিম নবী গেছে এরকম খেতের মধ্যে ময়দানে। এখন বলো দেখি আমাদের রবকে, আমাদের আল্লাহকে। তখন এলাকার লোক বলে, ওই যে তারকা দেখা যায়, তারকা হইল আমাদের রব খোদা। ফালাম্মা আফালাত ক্বালা লা উহিব্বুল আফিলিন। তখন সন্ধ্যা হয়ে গেল, তারকা ডুবে গেল। নবী ইব্রাহিম বলে, হে এলাকার লোক শোনো, যে খোদা ডুবে যায় সে কখনো খোদা হইতে পারে না। ঠিক আছে, শুধু তো এখন নাই ডুবে গেছে, সে খোদা হইতে পারে? খোদা হলে ডুবলো কেন? বলো দেখে আমাদের রবকে। মানুষেরা বলে, ও যে আমাদের চন্দ্র হলো আমাদের রব। সারা রাত্র চন্দ্র ছিল, যখন সকাল হলো চন্দ্র ডুবে গেল। নবী ইব্রাহিম বলে, দেখো যে খোদা ডুবে যায় থাকে না, কখনো খোদা হইতে পারে না। আবার জিজ্ঞাসা করে, বলো আমাদের রবকে। এই যে সূর্য সকালে উঠলো, এটা হলো আমাদের রব। তো সন্ধ্যাবেলায় সূর্য ডুবে গেল। ইব্রাহিম বলে, যে খোদা ডুবে যায় সে কখনো রব হতে পারে না। তো নমরুদে খোদা গান করতেছে, এমন স্বপ্ন দেখছে, ভয়। বিবি বলে, স্ত্রী বলে, তুমি তো খোদা, তুমি কেন এত ভয় করতেছো? কি স্বপ্ন আমাকে বলো। আমি স্বপ্ন দেখতেছি
হয়ে গেছে। তার একটা কাজ করো, তুমি আগামীকালকে সকালে রাজদরবারে গিয়ে, তোমার তো অনেক আলেম ওলামা আছে, গণকের আপনাদেরকে শব্দের ব্যাখ্যা জিজ্ঞাসা করবে যে শব্দের ব্যাখ্যা কি। শব্দের ব্যাখ্যা ঘুমালে কেউ ঘুমায় না, শব্দের ব্যাখ্যা আছে। নবী বলেন যে স্বপ্ন হইল নবুয়তের 40 ভাগের 1 ভাগ হাদিসের মধ্যে আছে। অর্থাৎ স্বপ্নটা কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি স্বপ্ন দেখে কাউকে বলো না, বলারই শেখে। এমন একজন ব্যক্তিকে বলবে যে শব্দের ব্যাখ্যা জানে, যে আল্লাহওয়ালা ঈমানদার, তাকে বলো, সে তোমার সব শব্দের ব্যাখ্যা বলে দিবে, সুন্দর ব্যাখ্যা বলবে। কি বলে? এক লোক স্বপ্ন দেখছে, আমরা দেখে যে তার দাঁত পড়ে গেছে। দাঁত কি এটার মধ্যে আছে। এখন সকালবেলা উঠে বলে, হুজুর আমার তো এই স্বপ্ন দেখে যে আমার দাঁত পড়ে গেছে। হুজুর বলে এই শব্দের ব্যাখ্যা হলো তোমার হায়াত প্রায় শেষ। হায়াত প্রায় কি শেষ, তোমার মৃত্যু অতি নিকটে, তোমার হায়াত প্রায় শেষ হয়ে গেছে। এটাই হলো শব্দের ব্যাখ্যা। শব্দের ব্যাখ্যা আছে। স্ত্রী বলে, যাও তুমি আগামীকালকে রাজদরবারে গিয়ে এই শব্দের ব্যাখ্যা আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবে। তো নমরুদে সকালবেলা ইমার্জেন্সি ঘন্টা বাজায়, সকলে ছোটাছুটি বলতে মিলে সবাই পেরেশান, দৌড়ে দেখে যে বাদশাহ নমরুদ খুব পেরেশান, সিংহাসনে বসা, গাম ব্যয় ব্যয় করতেছে। সবাই নীরব, সবাই বসে গেছে। নমরুদ বলে, শোনো, আমি আজকে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখি আমাকে একটি শিশু ছেলে, একটি যুবক ছেলে, সুন্দর সুদর্শন, সে আমার চেহারার উপরে আঘাত করেছে, আমার মাথা ব্যাংকে চুরমার হয়ে গেছে। ব্যাখ্যা কি হবে তোমরা বলো? এখন ব্যাখ্যাকারী বলতেছে, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী রাআইতু কাযা ওয়া কাযা। কোরআন আয়াত বলতেছে যে আমি তো এই স্বপ্ন দেখছি। নূরের বলতেছে, ইতুনি লিরুইয়া ইন কুনতুম তা'বুরুন, তোমরা আমার এই স্বপ্ন ব্যাখ্যা করো। ক্বালু আল-গাসু আলামিন ওয়া মা কুননা লিল আল-গাসি তা'বুরুন। তারা বলল যে বাদশা, যাহা বলা আমাদের খোদা, আপনার মাথায় সমস্যা আছে। মাথায় কি হয়েছে? এটা একটা বাজে স্বপ্ন, এর কোনো ব্যাখ্যা নাই। এর কোনো ব্যাখ্যা আপনি টেনশন করেন না। ওই মজলিসের ভিতরে পিছনে এক যুবক ছিল, সে কখনো নবুয়তকে সেজদা করে মানে নাই। সে ছিল তাফসীর লাগে, তার মধ্যে ওহীর ইলম ছিল। ওহীর কি মানে আল্লাহ প্রদত্ত ইলম তার মধ্যে ছিল, সে কখনো শিরক করে না। সে মনে মনে বলে যে বুঝছি এবার, নমরুদ খোদা তোমার 12টা বাজছে। এই কথা শুনতে পেলে ভাষায় কি বলে, কি বলবো, খারাপ দাঁড়াইছে। বাদশা আমি বলছি, কি বলছো? যে আপনার 12টা বাজছে। মানে মানে কি? মানে আপনার শব্দের ব্যাখ্যা আমি জানি। সামনে আসি, আমি তো এই লোককে তালাশ করি। এমপিরা বলেন, বাদশা যাবো না, এই লোক হইল জঙ্গি, এই লোক কখনো আপনাকে শ্রদ্ধা করে নাই, আপনার কৈফিয়ত মানে নাই, এই লোকের ব্যাখ্যা আপনি গ্রহণ করেন না। বাদশা বলে, না না, একটু পেছনে আসেন, দেখি ও কি বলে, ওকে সামনে আসতে দাও। কেউ সামনে আসতে না, হাঁটতে গেছে বাদশা মন্দির পরে, রাস্তা ছাড়ো। আচ্ছা বলো তুমি কি ব্যাখ্যা, এই শব্দের ব্যাখ্যা বলো। দেখেন ইউসুফ নবী যখন জেলখানায় গেল, আল্লাহু আকবার, কি মজার একটা আলাদা কোরআনের ভিতরে ইউসুফ নবীর ঘটনা লম্বা করে বুঝতে বলছেন, খুব স্বাদের মজা। রাতকে না পাবে তবে তার ঘটনা শেষ হবে না। তো জেলখানার মধ্যে দীর্ঘদিন যাব, তো দুইজন কয়েকদিন বন্দী স্বপ্ন দেখছে, আলাদা কোরআনের ভিতরে আছে, কোরআনের মধ্যে আছে। একজনে বলে যে
আমি স্বপ্নে দেখলাম যে আমার মাথার মধ্যে রুটির ঝুড়ি, এর মধ্যে অনেক রুটি আছে, আর আমার রুটিগুলি কাকে ঠোকরে টুকরে খাইতেছে। আর একজন বলে স্বপ্ন দেখলাম যে আমি আমার হাতে শরবতের গ্লাস, শরবতের জগ, আমি এই শরবত সবাই খাওয়াইতেছি। হুজুর এর ব্যাখ্যা কি আছে? যেখানে দেখে যে খুব ভালো চেহারা, খুব সুন্দর, আল্লাহ মানুষ, চেহারা খুব ভালো হবে, তাই হুজুর বলো তো স্বপ্নটা কি, ব্যাখ্যা কি হবে? হ্যাঁ, শব্দের ব্যাখ্যা কি? ব্যাখ্যা তুমি যে রুটি খাইতেছে, কাটতেছে, এর অর্থ হইল তোমার কদিন পর ফাঁসি হবে। কি হবে বলেন? ফাঁসি হয়ে যাবে। আর আমার কি হবে হুজুর? আমি যে শপথ খাওয়াতেছি, তোমার মুক্তি হয়ে যাবে, তোমার পাপ পাইছো, তুমি খালাস হয়ে যাবে। ঠিকই শোনো, যখন তুমি খালাস হবা, তখন আমার এই কথাটা, আমি যে একটা নির্দোষ ব্যক্তি জেলখানায় বন্দি আছি, আমার কথাটা বাসা বলবো, সময় ঠিক আছে, আমি মুক্তি পেলে আপনার কথা আমি বাসায় বলবো। কিন্তু কদিন পরে ওই যে এক লোকের ফাঁসি হয়ে গেল, তার রুটি খেতেছে তাকে, আর এই লোকের মুক্তি হয়ে গেল, সে তাকে মুক্তি দিয়া বাসা নিজের দরবারে এই শরবত খাওয়ানোর রাখেছে। কিন্তু সে ভুলে গেছে যে জেলখানায় এক লোক আমার ব্যাখ্যা করছে, তার কথা বলবে, বাসায় কথা ভুলে গেছে। বোঝা না? আরাম করে মন থাকে, বাসায় মন থাকে না। তাইলে শব্দের ব্যাখ্যা আছে। তো হুজুর আমি জানি বাদশা, আপনাদের ব্যাখ্যাটা কি? তো বলো। এখন যুবক বলে যে হ্যাঁ নমরুদ, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার এই দেশে এমন একজন লোক পয়দা হবে যে তোমার সিংহাসনকে ধ্বংস করে দেবে, সারখার করে দেবে, সর্বনাশ করছে। তো এই হলো শব্দের ব্যাখ্যা। তোমার বাজায় তাহলে কি করা যায়? কি করা যায়? সবাই মিলে চিন্তা, তাহলে একটা কাজ করো, এই সবাইকে এলান দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, আজ থেকে কেউ কারো সাথে বিরোধ করবে না, বিবাহিত নারী পুরুষ কেউ কারো বিছানায় যাবে না, সবাই আলাদা আলাদা থাকবে। আর কেউ যুবক যারা আছে, যুবতী আছে, কারো বিবাহ বন্ধ করতে পারবে না, সব বন্ধ। তো সেই মধ্যে লাগে দীর্ঘ 1 বছর পর্যন্ত সকল মানুষকে বাচ্চার দরবারের সামনে জেলখানা বানাইয়া সেখানে বন্দী করে রাখছে, যাতে কোনো মানুষ কারো বাড়িতে না যেতে পারে, স্ত্রীর কাছে না যেতে পারে। 1 বছর বলেন তো, 1 বছর যদি স্ত্রীর কাছে না যেতে পারে কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে? স্ত্রীর উপর খারাপ থাকে, স্বামীর উপর খারাপ থাকে। দেখা গেল তো আইন করছে, তার শাসনা বলে যে আমার এই দেশের যত সেনাবাহিনী আছে, আইন করছে যে 3 মাসের মাথায় তাদেরকে ছুটি দেওয়া, এটা বাধ্যতামূলক ছুটি চাইতে হবে। তারা বিবাহিত, তারা কি বিবাহিত, ও তখন থেকে সরকারি আইন হয়েছে সকল সেনাবাহিনীকে, ডিফেন্সের মানুষদেরকে 3 মাসের মাথায় ছুটি দেওয়া হবে। আল্লাহর হুকুম নমরুদের ঘোষণা হয়ে গেল, সবাইকে বন্দী করে রাখলো, কেউ কারো কাছে যাইতে পারে না। কিন্তু আজব ছিল, ইব্রাহিম নবীর পিতা আর এই নমরুদ ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অর্থ বুঝেন? স্বরাষ্ট্রমন্ত্রীর অর্থ হইল প্রশাসনের হেড। প্রশাসনের কি? পুরা দেশকে প্রশাসনিক ভাবে যে টাইম দেয় তার নাম হলো স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী তো আজও ছিল নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী। তা আজও কাকে পালন করতে আছে, কতদিন আর না যাই পারে স্ত্রীর কাছে, স্ত্রীরও এসে গেছে। জেলখানার সামনে এক পক্ষে তসরি লাগে, দুজনের মধ্যে মিলন হয়ে গেছে। এরপরে চলে গেছে স্ত্রীর জায়গায়, আদরের জায়গায় আছে। কিছুদিন পরে পেটের মধ্যে বাচ্চা এসে গেছে, আর 22 দিন পর মিটিং বসে যে দেশের কি অবস্থা, সন্তান কি
কি পৃথিবীতে কারো মায়ের গর্ভে আসলো কিনা 22 দিন পর সবাইকে নিয়ে পরামর্শ করে দেখে যে অনেকে বলে যে বাচ্চা যাবো না, আপনার দুশ্মন শত্রু সে মানুষের গর্ভে এসে গেছে। এত কড়াকড়ি লাইন কিভাবে আসলো? এসে গেছে, আমরা বুঝতে দেখছি এই সন্তান মায়ের গর্ভে চলে গেছে। জানতে শুরু আমি করছে যে তত চেক করো কার কোন মহিলার প্যান্ট বড় আছে, এই মহিলার হত্যা করো। তো তুমি দেখছে যে অনেক বাচ্চা অনেক মা বোনদেরকে নমরুদ শেষ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, মেরে ফেলেছে। কিন্তু নবীদের একটি মর্যাদা আছে, নবীরা যখন মায়ের গর্ভে আসে তখন মাদের কোনো গর্ভে কোনো আলামত থাকে না। সুবহানাল্লাহ। যেমন মায়েরা গর্ভবতী হইলে পেটটা একটু বড় হয়, বমি ভাব হয়, অশান্তি লাগে, না একটু কিছু আলামত। তো নবীরা মায়ের গর্ভে আসলে কোনো আলামত থাকে না। সুবহানাল্লাহ। বুঝা যায় না যে এই নবীদের গর্ভে সন্তান আছে না আছে, এটা নবীদের একটা মর্যাদা, নবীদের মর্যাদা। আমার নবীদের সকলের সুন্নাত পালন।